সকাল সকাল বাজার নিয়ে এসেছে সজনে ডাঁটা আর টমেটো অনেকগুলো এনেছে। এই যে অনেকগুলো টমেটো এনেছে, কাঁচা পাকা মেলানো। সজনে ডাঁটা ভালো করেছে, সজনে ডাঁটা এনে সজনে খাওয়া ভালো। আর এই যে হ্যাঁ, এই যে নিয়ে এসেছে পনিরই বানাচ্ছি। পনিরটাই বানাবো এখন। আর এখানে নিয়ে এসেছে এঁচোড়, এই বছরের প্রথম এঁচোড় বাড়িতে এলো। তো এটা এই যে ছাড়ানো আছে, শুধু কাটতে হবে, বড় বড় করে কাটা। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত এখন উপর দিয়ে দিব। এদিকে এই যে পনিরের আলু ভেজে নিচ্ছি। আর এখানে যে ডিমের অমলেট করব, আর আলু সিদ্ধ দিয়েছি। বন্ধুরা এখানে যে শুকনো লঙ্কা ভেজে নিলাম, এটা দিয়ে মাখবো আলু সেদ্ধ। এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, তেল দিয়ে আলু সেদ্ধ মাখবো। আর এখানে যে পনিরের মশলা কষাচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখন এই যে অমলেট বানাচ্ছি ডিমের, এই যে অমলেট। আর এখানে এই যে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। এখানে এই যে অমলেট ভাজা হয়ে গেছে, আর এই যে পনির হচ্ছে। আর এর মধ্যে আছে এই যে পাঁচমিশালি ডাল, এটা গতকাল রাতে করেছিলাম, তো কিছুটা রয়ে গেছে, এই জন্য আজকে আর ডাল করলাম না। এখন এই যে ওকে দিয়ে দিলাম খেতে। আর এখানে যে আলু সিদ্ধটা মাখছি, আলু সিদ্ধ আপনাদের দাদাভাই খেতে চায় না, মানে মাখা খাবে না, ও কারো মাখা খায় না। এটা আমার আর ছেলের জন্য। আর ওকে সেদ্ধ দেওয়া হয় না, কারণ ওর যেহেতু প্রেশার হাই, এই জন্য আবার এই যে লবণ খেতে হয়, কাঁচা লবণ। আলুটাকে যে পেঁয়াজ টেয়াজ লঙ্কা দিয়ে মাখবো ভালো করে, পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। এখন এই যে লালটু এসেছে, ওকে এই যে বিস্কুট খেতে দিলাম। এখন বসে বসে খাচ্ছে, বসে বসে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর রোদ উঠেছে সকাল থেকে, আজকের ওয়েদারটা বেশ ভালো। মানে সকাল থেকে ওঠেনি, সকাল থেকে মেঘলা ছিল, তো এখন দেখছি রোদ উঠে গেছে, ভালোই। দেখুন বন্ধুরা, লালটু সোনা করতে করতে লালটু সোনা যে সিঁড়ির কাছে চলে এসেছে। কি খেয়েছ? বসো, এখন বসো, বসে দেখো। ও লালটু, তো রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কাজ সেরে আবার স্নান করে নিলাম। আজ তো ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আবার রান্না করে সব গ্যাস মোছা, ঘরটর মোছা এগুলো সব করেছি, তাই আর ভালো লাগছিল না বললে আবার এই যে এখন একটু স্নান করে নিলাম। তার আগে এই যে কাপড়গুলো সব ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি। তো এই যে পনিরটা এরকম করেছি মাখা মাখা করে। আজকে আর অত বেশি কিছু রান্না করিনি, সকালে তো ওগুলো দিয়ে খাওয়া হলো। এখন এই যে দুপুরবেলা এটা দিয়ে খাওয়া। এই যে ছেলের জন্য ভাত বেড়ে ডাকছি, আয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গতকাল ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু সেটা শেষ করা হয়নি, এই জন্য ভাবলাম যে আজকে আবার সকাল থেকে এই ভিডিওটা শুরু করি। সকাল থেকে বলতে এখন বাজে কটা, 7:45 বাজে। তো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে উঠোন ঝাড় দিয়েছি, ঘরগুলো সব মুছেছি, পুজো দিয়েছি, সব কিছু মানে এত তাড়াহুড়ো করে করেছি না, এই জন্য আমি মানে মোবাইলটা অন করতে পারিনি, যে কাজগুলো আগে সেরে নিয়ে তারপরে সামনে আসছি আপনাদের। আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ছেলে খেয়ে বেরিয়ে যাবে, তো দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখানে দেখুন ডাল হয়েছে, গরম গরম মুসুর ডাল, এখানে করেছি ভাত, আর এখানে করেছি আলু ভাজা। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। তো ওর আজকে একটা ইন্টারভিউ আছে, সেখানে যাবে, তো এই জন্য ঘড়ি ধরে মানে টাইম ধরে বেরোতে হবে। তাই এই যে তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম। সকালে খেতে চায় না, তাও এই যে জোর করে দিলাম, কতক্ষণ খালি পেটে থাকবে কি থাকবে, কতক্ষণে হবে না হবে, ওই জন্যই খেতে দিয়ে দিয়েছি। এখন খেয়েও বেরিয়ে যাবে। আর আমি আমার জন্য 1 কাপ চা করে নিলাম, এখনও পর্যন্ত খেতে পারিনি। মানে একবার চা করেছে আপনাদের দাদা ভাই সকালবেলা,
চা করে আমাকে ডাকছে, তখন পুজো দিচ্ছিলাম। ও খেয়ে নিয়েছে, আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, পরে চাটা ফেলে দিলাম। কড়া চা এতক্ষণ পরে আর খেতে ইচ্ছে করে না। তারপরে আবার নিজের জন্য যে 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম। এখন চা খাবো, ওকেও খেতে দিলাম, ও খাবে, আর আমি ততক্ষণ চাটা খেয়ে নেব। তো ঘরের বিছানা টিছানা তোলা, ঘর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করুন। তো বন্ধুরা, এই যে ও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আর এখন 8:15 বাজে সকাল। তো এখনও বেরিয়ে যাবে, কারণ এখান থেকে টোটো নিতে হবে, তারপরে আবার বাস। মানে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর বাস স্ট্যান্ডটা। এখনও পড়লো বেরিয়ে, কারণ আর টাইম নেই, আবার টোটো ধরতে হবে। তো বন্ধুরা, ছেলে যাবার আগে আমি এই যে সমস্ত বিছানা টিছানা তুলে গোটা ঘর আমি একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে। এই যে এই পাশের ঘরেও আমার হয়ে গেছে সব কিছু। এই যে এই ঘরও সব গোছানো, বিছানা টিছানা তোলা সব কমপ্লিট। আর এই যে সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে, ভগবানের পুজো হয়ে গেছে। ও যাওয়ার আগে আমি পুজো দিয়ে দিয়েছি। আর এখানে আছে প্রসাদ, মা প্রসাদ নিয়েও। গতকালের যে ভেজা কাপড়গুলো ছিল, যেহেতু রোদ উঠেছে সকাল সকাল, এই জন্য সেগুলোকে এই যে ছেলে যাওয়ার পরে এগুলো সব মেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো বসে পড়লাম সবজি নিয়ে। এই যে আমার ঘরে যতদিন অবধি পটল থাকবে, মানে পাওয়া যাবে, ততদিন আমার ঘরে দেখবেন পটলও ঠিক আসবে। প্রত্যেকটা বাজারের সাথে পটল আসবে আমার ঘরে, পটলটা বাদ যাবে না। আপনাদের দাদা ভাই মানে সব সবজির সঙ্গে পটল আনবেই, এত প্রিয় একটা জিনিস বাবা, মানে আর কিছু বলার নেই। আর এখানে তো এঁচোড় এনেছিল গতকাল, তো এই যে এঁচোড়টা আজকে করব না, ছেলেও বেরিয়ে গেল, আগামীকাল করব। এটা এই যে ক্যারি ব্যাগের মধ্যে আছে, একদিনে কি নষ্ট হবে? বাঁধা আছে ক্যারি ব্যাগে, ফ্রিজের মধ্যেই রেখে দিব। আর সজনের ডাঁটা করব, ডাল ভাজা করেছি, এখন সজনের ডাঁটা দিয়েই সবজি দিয়ে হালকা করে একটু কোনো কিছু করি। আজকে আর রিচ খেতে ইচ্ছে করছে না। আর পনির আছে গতকালের, এগুলো দিয়ে হয়ে যাবে। তো এটাকে ঢুকিয়ে রাখি। ও টমেটোগুলো আছে, টমেটোগুলোও ঢোকাতে হবে, এখানে রেখে দিই। এই যে সবজি আছে ফ্রিজে, প্যাকড হয়ে আছে সবজি একদম। দেখুন এই যে আগের পটল, এই যে দেখুন আগের পটল এটা। আর ওই যে এনেছে, এই দেখুন পটল থাকতে পটল, কি বলবো, মানে এর জন্য ঝগড়া লেগে যায় ওর সঙ্গে আমার। যে জিনিসটা আছে সেটা থাকতে আবার নিয়ে চলে আসে, এমন করে। মানে বলি যে জিজ্ঞাসা করে করবা, কিন্তু কার কথা কে শোনে। এই যে সবজি থাকতে সবজি, যে কবে মূলো এনেছে দেখুন, এই দেখুন স্কোয়াশ, কত রকমের সবজি লাগে বাপরে বাপ। এই যে ডাঁটা, বেগুন, এ বাবা শশাটা না, এটা কলা, কলাটা পেকে গেছে, কাঁচকলাটা কি অবস্থা, কাঁচকলাটা পেকে গেছে দেখুন কেমন হলুদ হয়ে গেছে। ফ্রিজের মধ্যেও পেকে গেল কেন আমি বুঝতে পারছি না, ফ্রিজের রেখেছি তাও পেকে গেছে। এত সবজি আনলে কি করা যায়, এমনি গ্যাসের যা ক্রাইসিস, গ্যাস পাওয়াই মুশকিল। এই যে টমেটো আছে কিন্তু ভেতরে দেখুন কত, আবার এই যে টমেটো নিয়ে এসেছে, এই যে দেখুন ওর কাণ্ডটা কি বলবো। আর বন্ধুরা, এই সবজিটা কেটে নিয়েছি, এখানে আলু, পটল, সজনে ডাঁটা আর বেগুন সব কিছু দিয়ে এখন একটু মাখা মাখা করে সবজি করব। আর সজনে ডাঁটা এই সময়টা খাওয়া খুব ভালো, কারণ এই সময়টা পক্স টক্স হয়, মানে সিজনের যে কোনো সবজি সেই সময় খেলে খুব ভালো হয়। তো এখন এই যেগুলো ধুয়ে নেই, নিয়ে তারপরে সবজিটা করে ফেলি। তো এখন এই যে বসিয়ে দিলাম সবজিটা, এখন একটু ঢাকা দিয়ে দিব, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর কি হাওয়া দিচ্ছিল এতক্ষণ, মনে হয় গ্যাস নিভে যাচ্ছিল হাওয়াতে, প্রচণ্ড অসুবিধা হয়। জানলার কাছে একদিকে আলো পাওয়া যায় খুব সুন্দর রান্না করা, আর এদিকে আবার হাওয়াটাও আসে। তো একজনকে খাইয়ে দাইয়ে সকালে পাঠিয়েছি, এই যে আরেকজনকে এখন খেতে দিয়েছি, এই যে খাচ্ছে। তো বন্ধুরা, এই যে চলে এলাম আমার টমেটো গাছে, দেখুন এটাকে উঠিয়ে দিলে ভালো হয়। এই দেখুন সব থোকা থোকা টমেটো হয়ে আছে আমার গাছের মধ্যে, এই দেখুন বড় বড় হয়ে গেছে। এটাকে এখানে বেঁধে দিতে হবে এই জায়গাটায়, এই যে দেখুন
এই যে দেখুন সব নিচে নিচে হয়ে আছে। এই দেখুন গাছটাকে উঠিয়ে দিতে হবে, ভেঙে যাচ্ছে, এত নরম গাছ না, মানে কি বলবো। এই যে দেখুন, এই যে এই যে এই যে দেখুন, আর এই যে এই গাছেও দেখুন, এই যে ধরে আছে, এই যে ধরে আছে, এইভাবে শুইয়েই দিতে হচ্ছে, কিছু করার নেই। টমেটো গাছ খুব নরম, বেশি লাগলে পরে ইয়ে হয়। এই যে দেখুন, এই যে দেখুন সব ধরে আছে। আর এই যে লেবু গাছগুলো, এগুলো লম্বা লম্বা হয়ে গেছে। আর ওই যে দেখুন মিষ্টি কুমড়ো গাছ, এই যে মিষ্টি কুমড়ো গাছ দেখুন। আর এই যে এখানে সব পেঁপে ধরে আছে, এই দেখুন গাছের মধ্যে পেঁপেগুলো ধরে আছে। ওই যে ওই দিকে আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের, ওই গাছেও দেখুন কত পেঁপে ধরে আছে। এই যে দেখুন, জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এই গাছটা তো কত পেঁপে ধরে আছে দেখুন, ছোট গাছ কিন্তু অনেক পেঁপে ধরে আছে। এখানেও একটা গাছ হয়েছে, আর জঙ্গল হয়েছে পুরো এই জায়গাটা। কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, আবার এই যে জঙ্গলে ভরে গেছে একদম। কচু গাছ, ঢেঁকি গাছ প্রচুর, আর অনেক মানে শাক টাকও হয় এই জায়গাটায়। আর এই যে কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে এখন, এই যে এদিক দিয়ে ডগা ছেড়েছে। আর এইদিকে তো হয়েছে কচুর বন একদম, কচু গাছে একদম ভরা। পাশের বাড়ি কাকিমা কেটে নিয়ে গেল আরেকদিন কতগুলো। তো চলে এলাম ঘরে, অনেকক্ষণ ছিলাম বাইরে, আর এত জঙ্গল না ভয়ও লাগে। আবার কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, এই যে বৃষ্টি হয়ে হয়ে এখন আবার মানে জঙ্গল হয়ে গেছে, এখন যেতেও ভয় লাগে। তো ভিডিওটা গতকাল থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত শেষ করা হয়নি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে, নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। টাটা।